এই সেই হাঁসুলি বাঘ। আমরা এখন বেরিয়েছি সেই হাঁসুলি বাঘ, লাভপুরের এক কথা সাহিত্যিক তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের যে হাঁসুলি বাঘ, সেই হাঁসুলি বাঘের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনাদেরকে দেখাবো হাঁসুলি বাঘটা কেমন, সমস্ত বৃত্তান্ত আমরা তুলে ধরার চেষ্টা করব। এর আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম গত বছর সম্ভবত, হ্যাঁ, হাঁসুলি বাঘ সম্বন্ধে। তো আজকে ছুটির দিন, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি হাঁসুলি বাঘ। আমরা চলে এসেছি এই সেই হাঁসুলি বাঘ। এটা এটা কোন নদী? এটা বক্রেশ্বর নদী। এটা বক্রেশ্বর নদী। আমার সঙ্গে আছে বংশীদা, স্থানীয় বাসিন্দা বংশীদা। আমি জন্ম থেকে এখানে, আমি জন্ম থেকে। আমরা নামবো, ওই জায়গায় যাবো। আমার 2-3 পুরুষ এইখানেই আমরা বাবা চলাফেরা করি, 2-3 পুরুষ আমাদেরকে নিয়ে চলো সামনে, ওই ওই বাঁকের যে জায়গাটা আছে। আলু এই কার জমিতে আলু তুলছিস তুই? চলে আয়। ও বংশীদার, আমরা নামছি, আমাদেরকে বংশীদার নিয়ে যাচ্ছে বক্রেশ্বর নদীর একদম তীরে। হাঁসুলি বাঁক যেখানে আছে ঠিক সেই বাঁকের মধ্যে আমরা দাঁড়াবো। আমরা চলে এলাম বালি। এইটা সেই হাঁসুলি বাঁক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক, যিনি এই বাঘটা নিয়েই উপন্যাস লিখেছিলেন। আমি দেখাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি হাঁসুলি যে বাঘটার একদম কোলে, মাঝখানে দাঁড়িয়েছি। ওইখান থেকে শুরু হয়েছে বাঘটা, ঠিক এইভাবে গিয়ে ওইখানে শেষ হয়েছে। তো আমার নদীর ওপারে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই বাঘটাকে পুরোটাই কিন্তু আপনি কভার করতে পারবেন। যেহেতু আমি বাঘের কোলে দাঁড়িয়ে আছি, যার ফলে আমি দেখাতে পারছি যে এইভাবে বাঘটা চলে এসছে। আমি যদি অপোজিট সাইডে দাঁড়িয়ে থাকি, মানে যেটা লাভপুর থেকে আসতে হবে, আমরা লাভপুর থেকে না এসে আমরা শাওড়াপুর গ্রাম থেকে এসেছি, যার ফলে হাঁসুলি বাঘের যে কোলটা আছে, কোলে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। হ্যাঁ, এই পারে আমার সঙ্গে আছে স্থানীয় বাসিন্দা বংশীদা। বংশীদা, আমরা জানতে চাইবো যে হাঁসুলি বাঘ সম্বন্ধে, আপনি তো বহু দিনের পুরনো বাসিন্দা এখানকার, কিছু একটু বলুন। হ্যাঁ দাদা, বিশেষ হচ্ছে কি, আমি যেটুকু জানি সত্য কথা যেটা, তা আমি যখন এই শিশুটার মতন 10 বছর বয়স, তখন আমার দাদা এখানে গরু চড়াইতে আসতেন। তখন এইখানে ওই আগের দিনে এই সাধু বা ওই সিনেমার লোকগুলো এসে বলছিল যে রাখালরা, তোরা কাল যেন একটু সকাল করে আসিস, আমার সঙ্গে সহযোগিতা করবি। আমরা ওইবারে আছি, আমাদেরকে নদী পাড়িয়ে আসতে দেয় নাই। তখন দেখা গেল, এই দূর থেকে দেখা গেল যে আমার দাদারা গেল, এক সাধু একটা গান ধরে এই নদীর এই বাঁকটা এইখান থেকে শুরু করে বাঁকের কুলে কুলে ঘুরছেন, আর আমার দাদারা রাখালগণ সব ওর পেছা পেছা ঘুরছে। তা সাধু একটা গান বলে গিয়েছিল, আমি তখন শিশু বাবা, আমার অতটা সুর জ্ঞান মনে নাই। হ্যাঁ, গানটা একটু মনে আছে বাবা। তারপর যে হাঁসুল বাঁকের রূপকথা বলবো কারে ভাই রে, এই কুপাই নদীর জলে কত কথা ভেসে যায় রে। তাই কুপাই পেরিয়ে বক্রেশ্বর, এই বক্রেশ্বরটা হাঁসুল বাঁক, তাই কুপাইকে বক্রেশ্বরকে কেন্দ্র করে এই কথাবার্তা, এই গান সুর সব বলেছিলেন। তো বাবা আমি স্কুলে দৌড় চিনি না, লেখাপড়া শিখতে পারি নাই।
আমার এই শুনে মুনে যেটুকু কিঞ্চিত মনে আছে, কিন্তু যেটুকু মনে আছে সেইটুকু অরিজিনাল ঘটনা। যে খেপারামের সঙ্গে তারাশঙ্কর বাবুর খুবই আঁতাত ছিল, এবং এক কথায় বলতে পারেন, আমি বংশী বাগদি বলছি যে তারাশঙ্কর বাবুর গুরুদেব হচ্ছে খেপারাম। তা খেপারামে একটু সন্ধান নিয়ে ভালো করে দেখবেন কি ঘটনা বটে না বটে, তা আমি এটা বলতে চাইছি। আর খেপারামে যে গান, সেই গানও আছে আমাদের কাছে। খেপারামে যে ঘটনা, সে ঘটনা আছে। খেপারামে যদি একটা গান শোনেন তাহলে বলবেন যে হ্যাঁ খেপারাম তারাশঙ্কর বাবু গুরুদেব ছিল কিনা আপনি বুঝে নেবেন। কিন্তু তা একটা খেপারামে গান শুনলেন, কবে দেখা দিবি ও মা হরিরি ললনা, মা গো করুণা নয়নে চাহ দাসের পানে, অকৃতি সন্তানে করো মা করুণা, দিয়েছ মা হাতে বিষয়। আর একটা বিষয় আমি জানতে চাইছি যে হাসুলি বাঘ সম্বন্ধে বহু বিতর্কিত বাঘ আমরা এর আগে খবর শুনেছি যে কাদোয়া থেকে মিলনপুর পর্যন্ত অসংখ্য বাঘ আছে। হ্যাঁ আছে বাবা। আমি এখন যেটা প্রথম বলছি যে এই জায়গাটা আমি যেদিন থেকে ছোট অবস্থা থেকে এখানে লোক আসতেন বাসে করে এসে কাঠপুরে পশ্চিম কাঠপুরে বল খেলা ডাঙ্গাতে দাঁড় করিয়ে এইগুলো দর্শন করতেন। কিন্তু এখন হয়ে গেছে বাবা, সরকার নাকি রাস্তাটা ওইদিকে করে দিয়েছে, ওর নিচের দিকে একটা ভাটা আছে ওইদিকে করে দিয়েছে। দিয়ে শুনলাম নাকি যে লাঘাটা থেকে মিলনপুর পর্যন্ত গোটাটাই হাসল মাখ করে দিয়েছে। দিয়ে ও বাঁক তো বাবা অনেক কোটাই আছে, কিন্তু এইবার ওইদিকে রাস্তা হয়ে গেছে, সোজা গিয়ে ওই যে বাঁকটা শ্মশানটা দেখে কিন্তু ওইখান থেকে দর্শক অনেকগুলো বাঁক আছে ঠিক এরকম ধরনের। হ্যাঁ অনেকগুলো বাঁক আছে, কিন্তু অরিজিনাল হাসল মাখ কবি ঘুরেছিল বা গালাহাত দিয়ে বসে ভেবেছিল এই জায়গাটাই। তাই? হ্যাঁ। তো আপনারা শুনলেন যে স্থানীয় বাসিন্দা বংশীদা, যে কবি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই জায়গাতে বসে ভেবে ভাবনা চিন্তা করে উনি উপন্যাস লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। ঠিক এই জায়গাতে ঠিক এইরকম বাঘ বলছে আরো হয়তো 3-4টা আপনি পাবেন মিলনপুর থেকে একদম কাদোয়া পর্যন্ত। আমি পরপর একটা সাপ মরেছিল, এই যে হাসুল মাকে কেন্দ্র করে দুটো ঘটনা করে বই হয়েছিল বাবা। একটা হয়েছিল যে এখানে একটা ছেলে মেয়ে ভালোবাসা করেছিল, বাড়িদার বাবুদের ছেলে, সেই একটা কেন্দ্র। আচ্ছা, এবং মনি একটা কি নাম ছিল। আর এখানে একটা ওই পাহিরি চিতি সাপ এসে বিশাল জঙ্গল ছিল, জঙ্গলে থাকতো, সে একটা আওয়াজ করতে চিরিচি করে। তার থানা আমার যে ঘটনা বলছি বাবা, এটা ভেরিফাই করে দেখে আমাকে বলবেন, আমাকে অ্যারেস্ট করবেন, দরকার হলে মিথ্যা কথা বললে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। তার কথা হচ্ছে কি, তারপরে কোনো সন্ধান থানা পুলিশ এসে কোনো সেই সাপের সন্ধান করতে পারে না, কোথায় কে ডাকছে। যে একটা দেবতা বা ঠাকুর বা অন্য কিছু ভূত বৈতি বলে কিন্তু একটা উল্লেখ করেছিল, যে মানুষ ক্ষান্ত হয়েছিল। গ্রীষ্মকালে বাবা রাখালটা গরু চড়তে এসে সেই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন দেখা গেল যে সেই বিশাল সাপটা মারা যায়। তারপর সেই সাপটাকে নিয়ে ভিডিও হয়েছে, বাবুদের বাড়িকে গিয়েছে, লাভপুরে বাবুদের বাড়িকে, তারাশঙ্কর বাবুর বাড়িকে সে সাপ কান্দ করে নিয়ে গিয়েছে, দেখিয়েছে। তারপর থেকে আর আওয়াজ কিছু নাই। এই দুটো ঘটনাকে কেন্দ্র করে এই হাসুল বাঁক হয়েছে। তাহলে সেই সাপটা ছিল কোথায় বাবা? আজকে যে সরকার বলছে এখানে সেখানে দেখিয়ে ঘুরিয়ে দিচ্ছে, এইখানে ছিল সাপটা, এই 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 পরপারি এই জায়গাতে, এই বাঁশতলা আদারে ছিল সাপটা, এই বাঁশতলা আদারে, এই সামনে বাঁশতলা আদারে সামনে ছিল সাপটা। পেরিয়ে যে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, এটা দাবি করছে স্থানীয় বাসিন্দা বংশীদা। আমি 3 পুরুষ আমার 7 পুরুষ আমার এইখানে জন্ম। আমার দাদু এখানে কাজ করতে করতে মারা গিয়েছে, দাদু। আমার 4-5 পুরুষ আমার এই নদী ধারে, আমাদের বাবা এখানে করে কমি খাই, মাছ ধরি, চাষ করি, গরু চড়াই, সকাল থেকে আমাদের রাত পর্যন্ত এখানে ডিউটি। ওইখান থেকে শুরু হয়েছে, একদম রাউন্ড দিয়ে চলে এসছে এই পর্যন্ত। এটা পুরো হাসুলি বাঁক। হাসুলি বাঁক যেটা বংশীদা দাবি করছে যে এইটাই হাসুলি বাঁক। এ ধরনের বাঁক আরো অনেকগুলো আছে। কাদোয়া টু মিলনপুর যে রাস্তাতে এই বক্রেশ্বর নদীটা বয়ে গেছে, সেখানে অনেকগুলো বাঘ ঠিক এই ধরনের আছে হয়তো। তো অনেকেই অন্য বাঘগুলোকে হাসুলি বাঘ বলে চালিয়ে দিচ্ছে, যেটা বংশীদা বলছে। তো আজকে আমি এই বাঘটা দেখালাম শাহরাপুরের কাছে, এবং এদিকে পশ্চিম কাদিপুরের যে সংযোগস্থল, যে নদীটা বয়ে গেছে বক্রেশ্বর, সেখানে আমি হাসুলি বাঘটা দেখালাম। তো পুরো এলাকাটাই হাসুলি বাঘ হিসেবে একটা ধরা যেতেই পারে, যে পুরো এলাকাটায় একটা হাসুলি বাঘ হয়ে গেছে। কবি যখন এই রচনা করেছিলেন কোনো একটা বাঘকে কেন্দ্র করে, হয়তো অনেকগুলো বাঘ দেখেই এই রচনাটা লিখেছিলেন, এই সাহিত্যটা লিখেছিলেন। তো শুধুমাত্র একটা বাঘ নয়, হয়তো তো আরও অনেকগুলো হাসুলি বাঘ এই ধরনের এই কোপাই নদী এবং বক্রেশ্বর নদী তৈরি করেছে, হাসুলি বাঘের সৃষ্টি করেছে।
সে কারণে পুরো এলাকাটাই হাঁসুলি বাঘ হিসাবে হয়তো সরকারিভাবে উল্লেখ করা আছে, যেটা সব বাঘগুলি হয়তো হাঁসুলি বাঘ। হাঁসুলি বাঘের অ্যাকচুয়ালি অর্থ যদি বোঝা যায় যে সোনার চেন, যে গলায় হার যেটা বলছে, হ্যাঁ হাঁসুলি বলে যে হার আছে, সেই হারটা সে ধরনের বাঘ এই এলাকাতে যতগুলো আছে সবগুলোই কিন্তু হাঁসুলি বাঘ। নির্বাচন করেছি কিন্তু একদমই তাই, নির্বাচন করেছি কিন্তু হ্যাঁ এই জায়গাটাতে